শুরু করতে হচ্ছে অষ্টম শ্রেণীর 2.2 অধ্যায়। আজকে 4 থেকে 7 নম্বর পর্যন্ত অঙ্কগুলো করাবো। তো এখানে আমরা 4 নম্বর অঙ্ক যেটা আছে সেটা একটু ভালো করে খেয়াল করি। বার্ষিক মুনাফার হার 10.50 টাকা হলে। তো বার্ষিক মুনাফার হার এই কথাটার দ্বারা কি বোঝায়? এটা আসলে মুনাফার হার অর্থাৎ শতকরা মুনাফার হার বোঝায়। বার্ষিক মুনাফার হার মানে শতকরা মুনাফার হার বোঝায়। অর্থাৎ আমরা যদি বলতে চাই এরকম, দেখো যে 4 নম্বর অঙ্কের প্রথমের অংশ যদি আমি লিখি যে মুনাফার হার মুনাফার হার আর সমান সমান 10.50%, এটা হচ্ছে আমাদের মুনাফার হার। এখন এরপরে বলছে 2000 টাকা, যার পরে টাকার কথা লেখা থাকবে সে হচ্ছে মূলধন। 2000 টাকার মানে মূলধন বা আসল আমাদের হচ্ছে 2000 টাকা। মূলধনও যার নাম, আসলও তার নাম। তাহলে মূলধন বা আসল তুমি যেটা ইচ্ছা লিখতে পারো, মূলধন লিখতে পারো, আসল লিখতে পারো। এটাকে পি দ্বারা প্রকাশ করা হয়। পি হচ্ছে প্রিন্সিপাল, পি মানে হচ্ছে প্রিন্সিপাল, যেটাকে আসল বা মূলধন বলা হয়। কত টাকা? 2000 টাকা। এরপরে বলছে 5 বছরের মুনাফা কত। তাহলে সময়কে আমাদের এন দ্বারা প্রকাশ করা হয়। সময় এন সমান সমান 5 বছর। তো একটা জিনিস আমরা খেয়াল করি, এখানে আমরা আবার রিডিং করি প্রথম থেকে। মুনাফার হার দেওয়া আছে। মুনাফার হার বলতে শতকরা মুনাফার হার বোঝায়, যেটা আমরা পার্সেন্টেজ দিয়ে লিখছি। এবং 2000 টাকার, তারপর টাকার কথা লেখা থাকবে সেটাকে মূলধন বা আসল বলা হয়। এবং মূলধন বা আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়। আর হচ্ছে সময় মানে 5 বছরের সময় হচ্ছে এন। এন সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়। এন বলতে নাম্বার অফ ইয়ার্স বোঝায়। তো সময় আমরা লিখছি 5 বছর। এখন তোমাকে বের করতে বলছে মুনাফা। তো এই যে 10%, 10.50% মানে কি? তার আগে এই যে 2% মানে কি? 2% মানে উপরে 2 নিচে 100। 3% মানে কি? 3% মানে উপরে 3 নিচে 100। যদি আমাকে বলা হয় 4% মানে কি? তাহলে উপরে 4 নিচে কত হবে? 100। 5% মানে কি? উপরে 5 নিচে কি হবে? 100। তাহলে 10.50% মানে কি? উপরে আমরা 10.50 লিখলাম আর নিচে কত লিখবো? 100। তাহলে 0.105 এটা হবে আমাদের মুনাফার হার। এটা আমরা বের করে নিলাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এই ক্যালকুলেশন গুলো ভালো করে বুঝতে হবে, আর তেমন কোনো প্রবলেম নাই। এখন আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে 5 বছরের মুনাফা কত। কয় বছরের মুনাফা? 5 বছরের মুনাফা। যদি আমরা এটা বের করতে চাই তাহলে আমাদের মুনাফা নির্ণয়ের সূত্র যেটা আছে সেই সূত্রটা বের করতে হবে। তো মুনাফা নির্ণয়ের দুইটা সূত্র আছে, একটা সরল মুনাফা আর একটা চক্রবৃদ্ধি মুনাফা। যদি এখানে চক্রবৃদ্ধির কথা কোনো আলোচনা হয় নাই, তাহলে আমাদের সরল মুনাফা নির্ণয়ের সূত্র প্রয়োগ করতে হবে। সরল মুনাফা নির্ণয়ের সূত্র কি? সরল মুনাফা আই সমান সমান পি এন আর। এখানে আই বলতে কি বোঝায়? আই বলতে ইন্টারেস্ট বোঝায়। ইন্টারেস্ট মানে হচ্ছে মুনাফা। পি বলতে প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে আসল বা মূলধন। এন বলতে নাম্বার অফ ইয়ার্স মানে সময়কে বোঝায়। আর বলতে রেট, ইন্টারেস্ট রেট মানে মুনাফার হারকে বোঝায়। আর বলতে ইন্টারেস্ট রেট বা মুনাফার হার। এটা আমি আর লিখছি। হ্যাঁ, তো যাই এখন মানগুলো বসাবো। 2000 টাকা হচ্ছে আমাদের ছিল পি এর মান। এন এর মান হচ্ছে 5 বছর। আর আর এর মান 0.105। এখন এই তিনটা আমি ক্যালকুলেটরে গুণ করে দিব। তাহলে কত হচ্ছে? 1050 টাকা। এটা হচ্ছে আমাদের উত্তর। 4 নাম্বার শেষ। এরপর আমরা 5 নাম্বার অঙ্ক করবো। 5 নাম্বার বলছে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হয়েছে। মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে, শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হয়েছে 3000 টাকার। তার মানে এটা হচ্ছে মূলধন। সময় 3 বছর। মুনাফা কত কম হবে? কম মুনাফাটা বের করতে বলছে। তো আমার মুনাফার হারও কিন্তু কমছে। কতটুকু কমছে সেটা দিয়ে অঙ্ক করতে হবে। তো 5 নম্বর অঙ্কে আমরা লিখি মুনাফার হার শতকরা 10 টাকা থেকে কমে কত টাকা হয়েছে? 8 টাকা হয়েছে। তাহলে
10% মাইনাস কত পার্সেন্ট, 8%। 10% থেকে 8% যখন হয়েছে তখন কত পার্সেন্ট হয়েছে, 2%। তাহলে 10 টাকা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা, শতকরা মানে হচ্ছে পার্সেন্টেজ, শতকরা মানে পার্সেন্টেজ। তাহলে আমাদের মুনাফার হার কমছে কত, 2%। কেন আমি এটা বের করলাম, সরি এখানে 2% মানে কি, উপরে 2 বাই নিচে 100, তো এটা ভাগ করলে 0.02। এখন কথা হলো আমি কেন এটা বের করলাম, কারণ হলো এখানে বলছে মুনাফা কত কম হবে, মুনাফার কম পরিমাণটা চাইছে, আমার কিন্তু মুনাফা চাই নাই, বলছে মুনাফাটা কমছে কতটুকু, সেই জন্য মুনাফার হার কতটুকু কমছে সেটা আমরা বের করছি। তো দুইটা মুনাফার হার বিয়োগ করছি আমি, সেই কারণে আমাদের মুনাফার হার কতটুকু কমছে সেটা বের হয়ে আসছে। এরপরে বলছে 3000 টাকার, কি বলছে 3000 টাকার, তাহলে এটা হচ্ছে আমাদের মূলধন। মূলধন পি সমান সমান 3000 টাকা। এরপরে আছে কত, 3 বছরের মুনাফা কত কম হবে, সময় এন সমান সমান 3 বছর। এবার আমরা মুনাফা বের করবো। মুনাফা নির্ণয়ের সূত্র কি, আই সমান সমান পি এন আর। তাহলে পি এর মান কত, পি এর মান হচ্ছে 3000, এন এর মান হচ্ছে 3, আর এর মান হচ্ছে 0.02। এরপরে আমরা যদি এটা গুণ করে দিই তাহলে আমাদের মুনাফা কতটুকু কমছে আসলে সেটা বের হয়ে আসবে। 3000 গুণিত 3 গুণিত 0.02, তাহলে আমাদের কমছে হচ্ছে 180 টাকা। তাহলে আমরা কি বের করলাম, মুনাফা কম, লিখতে পারি মুনাফা কম 180 টাকা, এটা উত্তর। এর পরের অঙ্ক আমরা করবো। দেখো বার্ষিক শতকরা মুনাফা কত হলে, শতকরা মুনাফা মানে মুনাফার হার, শতকরা মুনাফা মানে মুনাফার হার। তাহলে তোমার কাছে মুনাফার হার চাইছে, কারণ এখানে বলছে কত হলে, কত বলতে এটাই প্রশ্ন করছে তোমাকে যে বার্ষিক শতকরা মুনাফা কত হলে, তাহলে মুনাফার হার বের করতে বলছে। এখন মুনাফার হার নির্ণয়ের সূত্র কি, তুমি একটু আগে যে সূত্রটা শিখছো, আই সমান সমান পি এন আর, এখান থেকে তুমি কিন্তু মুনাফার হার বের করতে পারো। কিভাবে, আই কে এখানে রাখলা, পি আর এন কে এদিকে ভাগ করে দিলাম, এখানে আর থাকলো, তাহলে আর এর মান কোনটা হচ্ছে, এই যে এই মানটা হচ্ছে আর এর না, তাহলে আমরা বলতে পারি আর সমান সমান আই ভাগ পি এন। ঠিক আছে, তাহলে এই সূত্র থেকে আমরা যে কোনো সূত্র বের করতে পারি, তাহলে আর সমান সমান আই ভাগ পি এন। এখন আমরা এই সূত্র প্রয়োগ করে মুনাফার কি বের করবো, হার বের করবো। তার আগে আমরা এখানে দেখবো যে এখানে প্রশ্নে কি কি দেওয়া আছে, প্রশ্নে কি কি দেওয়া আছে। 6 নম্বর অঙ্ক, তো 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে এত টাকা হয়েছে। মুনাফা আসল বলতে কি বোঝায়, মুনাফা আসল বলতে যার মধ্যে মুনাফাও থাকে আসলও থাকে তাকে মুনাফা আসল বলে, যার মধ্যে মুনাফাও থাকে এবং আসলও থাকে তাকে কি বলে, মুনাফা আসল বলে। 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হয়েছে। তাহলে আমরা লিখতে পারি এখানে আসল, আসল বা মূলধন একই কথা, আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়, 13,000 টাকা। এরপরে বলছে 5 বছরে মুনাফা আসলে এত টাকা হয়েছে। এই মুনাফা আসল, এটা মুনাফা আসল মধ্যে মানে হচ্ছে যার মধ্যে মুনাফা এবং আসল দুইটাই আছে, তার মধ্যে এখানে মুনাফা আছে আসলও আছে। এই মুনাফা আসল থেকে যদি আমি আসলটা বাদ দিয়ে দিই তাহলে কি বের হবে, মুনাফা আসল থেকে আসলটা যদি বাদ দিয়ে দিই তাহলে বের হবে মুনাফা। আই সমান সমান 18,850 বিয়োগ 13,000 টাকা।
0.58 5,850 টাকা। তো বিয়োগ করে তোমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে নাও। -13,000 5,850 টাকা, এটা হলো মুনাফা। এটা কিভাবে বের করলাম? এই মুনাফা আসল থেকে, এটা তো মুনাফা আসল থেকে আসলটা কি করছি, বাদ দিয়ে দিচ্ছি। এটা তো আসল টাকা, এটা আমি বাদ দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের কি বেরিয়েছে? তাহলে মুনাফা বেরিয়েছে। আর সময় 5 বছর দেওয়া আছে প্রশ্নে, তাহলে আমরা লিখতে পারি সময় n = 5 বছর। অতএব I = PNR। কিন্তু আমাদেরকে বের করতে হবে কি? আমাদেরকে বের করতে হবে শতকরা কত মুনাফা বা মুনাফা কত। তাহলে শতকরা মুনাফা কত মানে মুনাফার হার বের করতে হবে, আর এর মান বের করতে হবে। তুমি যদি আর কে এই দিকে রাখো, আর কে এই দিকে রাখো, এই দিকেই রাখো, তাহলে আই ভাগ পিএন হবে। কিন্তু পিএন গুণ আছে, এদিকে ভাগ হয়ে যাবে। তো আমি ডিরেক্ট লিখতেছি আই ভাগ পিএন। তাহলে এখন আমরা মান বসাবো। আই এর মান কত, পি এর মান কত? আই এর মান হচ্ছে 5,850, পি এর মান 13,000। 5,850, পি এর মান হচ্ছে 13,000। এন এর মান কত? এন এর মান হচ্ছে 5। তাহলে 5,850 আর 5 13 65,000। তাহলে আমাদের রেজাল্ট আসতেছে 0.09। তো আমরা যেহেতু মুনাফার হার বের করতেছি, তো মনে রাখবা হার বের করতে গেলে এই যে মানটা বেরোবে সেটাকে 100 না 100% দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের রেজাল্ট আসবে 9%। কত দিয়ে গুণ করতে হবে? 100% দিয়ে গুণ করতে হবে। এখন দেখো তোমাদেরকে একটু আগে আমি শিখেছিলাম যে 3% মানে কি, উপরে 3 নিচে 100। 2% মানে কি, উপরে 2 নিচে 100। তাহলে 8% মানে কি, উপরে 8 নিচে 100। তাহলে 100% মানে কি, উপরে 100 নিচে 100। উপরে 100 নিচে 100 যদি কাটাকাটি করি তাহলে আমাদের 1। তাহলে এইখানে আমি 100% দ্বারা 1 বুঝাইছি। ওকে, তার মানে এই লাইনের সাথে আমার এই লাইনের অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে, অর্থাৎ কোনো সংখ্যা নিয়ে আমি 1 দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করতেই পারি। কিন্তু আমার এই পার্সেন্টেজ আনার জন্য আমরা হচ্ছে 100% দিয়ে গুণ করছি, এই পার্সেন্টেজটা এখানে বসছে। আর এই 0.09 আমরা শুধুমাত্র 100 দিয়ে গুণ করছি, অর্থাৎ 0.09 গুণিতক 100 দিয়ে এটাকে আমরা গুণ করে পাইছি 9। আর এইখানে যে পার্সেন্টেজটা ছিল এই পার্সেন্টেজটা এখানে বসাই দিচ্ছি। এরকম প্রত্যেকবারই এরকম হবে, যারা মুনাফার হার বের করবা 100% দিয়ে গুণ করে দিলেই আনসার চলে আসবে। এরপরের অঙ্ক আমরা যাব। পরের অঙ্কটা অনেক অনেক ইম্পর্টেন্ট। এই অঙ্ক দিয়ে অনেক অনেক সৃজনশীল আসছে পরীক্ষায়। বার্ষিক শতকরা কত মুনাফায়? বার্ষিক শতকরা কত মুনাফায়? শতকরা কত মুনাফা মানে মুনাফার হার চাইছে। এখন বলছে কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। কোনো আসল, বারবার রিডিং করবা যে কোনো আসল, এবং প্রশ্নটা পারলে মুখস্থ করে ফেলবা, কারণ এই টাইপের প্রশ্ন তুমি আরো ভবিষ্যতে সম্মুখীন হবা। অঙ্ক পারার একটাই নিয়ম, প্রশ্ন মুখস্থ থাকা বা মনে থাকা। প্রশ্ন যদি মুখস্থ থাকে বা মনে থাকে তাহলে অঙ্ক পারাটা অনেক সহজ হয়ে যায়। বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তো মুনাফার হার চাইছে, এটা তো আমরা বুঝছি। শতকরা কত মুনাফায়, কত মুনাফায় বলছে, তাহলে আর এর মান বের করতে হবে। কোনো আসল, আসল যেহেতু দেওয়া নাই, তাহলে 7 নম্বর অঙ্কে আমরা ধরে নিতে পারি, ধরি আসল পি = 100 টাকা। 8 বছরে মুনাফা আসলে কি হবে? দ্বিগুণ হবে। তাহলে 8 বছরে মুনাফা আসলে হয় দ্বিগুণ হয় বলতে 100-কে 2 দিয়ে গুণ। কত টাকা হচ্ছে? 200 টাকা হচ্ছে। গেল 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হয়। এই যে মুনাফা আসল, এই টাকাটার নাম তো মুনাফা আসল, তাই না?
এখন এইটা কি, এই টাকাটার নাম তো আসল। তাহলে মুনাফা আসল যদি থাকে আর আসল থাকে, মুনাফা আসল থেকে তুমি আসলটা যদি বাদ দাও, মানে এই আসলটা যদি তুমি কি করো, বাদ দাও, এই আসলটা তুমি যদি বাদ দাও মুনাফা আসল থেকে, তাহলে কি পাবা, তুমি মুনাফা পাবা। তাহলে আমরা মুনাফা বের করবো এখন। মুনাফা, তাহলে মুনাফা আমরা কিভাবে বের করতে পারি, মুনাফাকে আয় দ্বারা প্রকাশ করা হয়, আয় অর্থে ইন্টারেস্ট। তাহলে মুনাফা আসল থেকে আসল আমি বাদ দিয়ে দেবো, তাহলে 200 বিয়োগ 100 টাকা, তাহলে কত টাকা হচ্ছে, 100 টাকা। এখন মুনাফা আসল থেকে আসল বাদ দিয়ে কিন্তু আমি মুনাফা বের করছি, আর এখানে 8 বছর মানে সময় 8 বছর দেওয়া আছে। দেওয়া আছে, আমরা লিখলাম। এখন আমাদের বের করতে হবে কি, যে শতকরা কত মুনাফা, শতকরা কত মুনাফা, কথার অর্থ হচ্ছে মুনাফার হার বের করতে হবে। তাহলে আমাদের সেই সূত্র আমরা ইউজ করবো, আই সমান সমান পি এন আর, বা আর সমান সমান আই ভাগ পি এন। তো আই এর মান কত আমাদের, আই এর মান 100, পি এর মানও কিন্তু 100, এন এর মান হচ্ছে 8। তাহলে 100 কে 800 দ্বারা ভাগ করবো আমরা, ভাগ করলে হচ্ছে 0.125। একটু আগেই বলছি আর এর মান বের করতে হলে এটাকে অবশ্যই 100% দ্বারা গুণ করতে হবে। তো আমরা গুণ করবো অরিজিনালি এই সংখ্যাটাকে 100 দিয়ে গুণ করব, আর এই পার্সেন্টেজটার কোনো কাজ নাই, এটা এখানে বসবে। তো এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে আমাদের কত হয়, 12.5 হয় না? তাহলে আমরা লিখতে পারি 12.5%। এই অঙ্কগুলো অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে 7 নম্বর অঙ্কটা তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই অধ্যায়ে। তোমরা বারবার প্র্যাকটিস করবা, তাহলে পরের অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে, এবং অবশ্যই নোট করে রাখবা, এই নিয়মে নোট করবা, ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাসই নেওয়া হবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ।